হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা, আমরা সবাই আল্লাহ রসুলের আদর্শের উপর প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ। নিয়ত করবেন, আপনি দেখবেন আপনার কাজ একদিন হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো, পরকালে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমরা মেহমানদের সাথে সমাদর ব্যবহার করো, মেহমানদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমরা মুক্তি পাবে। দেখেন ভাইরা, আমাদের আপনার যে নবীর আদর্শ আমরা মানি, এগুলো প্রতিষ্ঠিত করতে গেলে আপনার নিজের ভিতরে ধৈর্য লাগবে। এটা একা একা হয় না, ধৈর্য ছাড়া কোনো কাজই হয় না। দেখেন ভাইরা, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী, উনি মেহমান ছাড়া কোনো খাবারই গ্রহণ করতেন না, খাবার খেতেন না। একদিন কি উনি যে খাবার খাবে, কিন্তু কোনো মেহমান পাচ্ছে না। কি করে উনি কী করলেন? আশেপাশে খোঁজ করলেন, কোথাও পেলেন না। একটি বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক, উনি ভিক্ষা করছে, টাকা খোঁজ করছে। উনি গিয়ে বলেন যে চাচা, তুমি টাকা ওঠাচ্ছ, গরিব মানুষ, চলো আমার বাড়িতে চলো, আমি তোমাকে কিছু খানা দিব, তুমি খাবে। ওই লোকটি মুসলিম ছিল না। ওই লোকটিকে নিয়ে আসলেন। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ কী করলেন? অনেকগুলো খাবার এনে ওই লোকটির সামনে রাখলেন, বললেন আমরা দুইজন এবার খাবো। ইব্রাহিম নবী ওই লোকটিকে বললেন যে তুমি বিসমিল্লাহ বলো। লোকটি বললেন, কেন আমি বিসমিল্লাহ বলতে যাবো কেন? আমি বিসমিল্লাহর পরে বিশ্বাসী নয়। ওই লোকটি বিসমিল্লাহ বলতে অস্বীকার করলেন। ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে, তোমাকে খানা দিব না, তুমি চলে যাও। তখন ওই লোকটি চলে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে ইব্রাহিম, কেন তুমি লোকটাকে উঠিয়ে দিলে? ওই লোকটির বয়স 80 বছর। 80 বছর কখনো সে আমার নাম নেই নাই, তারপরও আমি তাকে খানা খাওয়াচ্ছি, আমি রিজিক তাকে দিচ্ছি, আর সামান্য একটি কথা, তোমার কথা শুনলো না, তাই তুমি তাকে উঠিয়ে দিচ্ছ? এই কি তোমার ব্যবহার? ইব্রাহিম নবী উনি বুঝতে পারলেন, সাথে সাথে ওখান থেকে উঠে ওই লোকটিকে আবার ধরলেন যে চাচা, তুমি যেও না, এসো আমাকে খানা খেয়ে যাও। লোকটি বললেন, না, আমি খানা আর খাবো না, আমার খানা সামনে রেখে আমাকে তুমি তাড়িয়ে দিয়েছো, আবার এখন বলছো যে খানা খেয়ে যাও, আমি তোমার এই খানা খাবো না। তো বলেন, না চাচা চলো, দরকার তোমাকে কোলে করে নিয়ে যাব। লোকটাকে উঁচু করে নিয়ে খানার সামনে আনলেন। লোকটি জিজ্ঞাসা করলেন যে প্রথমে তুমি তাড়িয়ে দিয়েছিলে, আমি বিসমিল্লাহ বলে নি তাই, আর এখন বলছে খানা খাও, এর কারণ কি? ইব্রাহিম পয়গম্বর বললেন যে চাচা, আপনি বিসমিল্লাহ বললেও খেতে পারেন, না বললেও খেতে পারেন, অসুবিধা নেই, আপনি খানা খান। লোকটির মনে তখন আগ্রহ বেড়ে গেল যে কেন এমনটি বলল। তখন ওই চাচা বললেন যে ইব্রাহিম, আমি তোমার কাছে জানতে চাচ্ছি, প্রথমে বিসমিল্লাহ বলে নাই বলে তুমি আমাকে উঠাইয়ে দিয়েছিলে, খানা দেওনি, আর এখন বলছো যে বিসমিল্লাহ বললেও খাও, না বললেও খাও, এর কারণটা কি? তখন ইব্রাহিম পয়গম্বর বললেন যে চাচা, আমি যখন তোমাকে উঠাইয়ে দিয়েছি, তুমি যখন চলে যাচ্ছ, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন যে ওই ব্যক্তি বয়স 80 বছর, সে একবারও আমার নাম উচ্চারণ করে না, আমি আল্লাহ তাআলা, আমাকে সে ভালোবাসে না, তারপরও তাকে আমি পেট ভর্তি খানা খাওয়াই, আর একবার তোমার কথা অমান্য করলো, বিসমিল্লাহ বললো না, তাই তাকে উঠিয়ে দিয়েছো। এই জন্যেই এখন তুমি বিসমিল্লাহ বললেও খেতে পারো, না বললেও খেতে পারো, খানা খাও, তুমি, অসুবিধা নেই। লোকটার মনে তখন আগ্রহ সৃষ্টি হয়ে গেল যে আমার বয়স 80 বছর, একমাত্র আমি জানি, তুমি ইব্রাহিম জানো না, তোমার আল্লাহ তাআলা সবই জানে। কে সেই আল্লাহ? আমি সে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই। তখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কথা বললেন, ওই লোকটি তখন ইমানদার হয়ে গেলেন। দেখেন ভাইরা, এইখানে পয়গম্বরদের পাশে ইহুদি লোক আসলে, সাধারণ মানুষ আসলে, তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করত। বিশেষ পর্যায়ের ইমান তারা নিয়ে আসতো। আল্লাহ রসুলের সংস্পর্শে আসে বহুত অমুসলমান মুসলিম হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার বিষয়টা কি? কোন শক্তির বলে এইগুলো হয়েছিল? তাদের অবশ্যই কলবের ভিতরে তাজালি শক্তি ছিল, ফয়েজ বরকত ছিল, যার কারণে এইটা সম্ভব হয়েছিল। ইব্রাহিম পয়গম্বর ইচ্ছা করলে উনি খানা না খাওয়াতেও পারতেন, তারপরও দিলেন কেন? আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ তাআলা কত দয়ালু, অতি দয়ালু, পরম দয়ালু। দেখেন, আমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করি না, তারপর আল্লাহ তাআলা আমাদের খানা দেয়। আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি না,
তারপর আল্লাহ তাআলা আমাদের সঠিক ব্যবহার করাচ্ছে, আমাদের জীবন সুস্থ রাখছে, তারপরে আপনার আরামায়েশ করার জন্য ভালো পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। কেন? আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি না। আল্লাহ তাআলাকে চেনার মতন কি উপযুক্ত পরিবেশ আপনি তৈরি করতে পেরেছেন? না। কেন ভাই? ইব্রাহিম নবী একজন ইহুদিকে খানা খাওয়াচ্ছে, আপনি কয়জনকে খানা খাওয়ান? আপনি সমাজে অনেক অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে আপনার, কিন্তু আপনি কখনো কি সমাজে কারোর খানা খাওয়ান? এটা মনে হয় খাওয়ান না। কারণ কি? আপনার মূর্খতার পরিচয়, আপনার কল্প জারি নেই না, যার কারণে আপনি সমাজের লোকদের খানা দেন না। ভাইরা, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতীদের ব্যক্তির প্রথম খাবার হবে মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নাস্তা করাবেন, বেহেশতের ভিতরে যারা বেহেশতে যাবে। চলুন আমরা এইটার বিষয়ে একটু জানি। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, এ ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম উঠেছিল আইয়ুব আনসারীর বাড়িতে। আইয়ুব আনসারীকে বললেন আল্লাহ রাসূল যে, আইয়ুব আনসারী, আমার সাথে লোকজন দেখা করার জন্য অনেক লোকজন এসেছে, আরও আসবে, এদেরকে তুমি অতিথি আপ্যায়ন করো, খানার ব্যবস্থা করো। আইয়ুব আনসারী কী করলেন? আল্লাহ রাসূলের ভালোবাসায় মহব্বতে একটি উট জবাই করে দিলেন, দিয়ে উনি রান্না চড়িয়ে দিলেন। এই যে রান্না করতেছে, এই যে ধোঁয়া উঠতেছে, আইয়ুব আনসারীর বাড়ির পাশে খুব বেশি দূরস্থান না, খুব নিকটতম একটি খেজুর বাগান ছিল। এই খেজুর বাগানটা ছিল ওনার বন্ধু সালেম, ওনার বন্ধু সালাম। আইয়ুব আনসারীর বন্ধু ছিল সালাম, তার সেই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই প্রথমে। তো এই সালাম উনি খেজুর বাগানে কাজ করছিল, আরও অনেক লোকজন ওনার ছিল। তো উনি দেখলেন যে, বলেন যে পার্শ্ববর্তীতে আমার বন্ধুর বাড়ির থেকে কিসের জন্য ধোঁয়া যেন উঠতেছে, এর কারণটা কি? ওনার বাড়ি কী এমন আয়োজন? ওনার বাড়িতে আয়োজন হলে তো আমাকে দাওয়াত করে, কিন্তু আজকে কিছু বলছে না। তো সালাম কি করলেন? উনি ওনার লোকদের বললেন যে তোমরা কাজ করো খেজুর বাগানে, আমি আসতেছি। উনি ওইখান থেকে এসে দেখলেন যে ওনার বন্ধুর বাড়িতে বিশাল আয়োজনের ব্যবস্থা। উনি ওনার বন্ধুকে এসে বললেন যে, বন্ধু, তোমার বাড়িতে এত মেহমান এসেছে, তোমার বাড়িতে এত খাবার পরিবেশ, তুমি তো আমাকে দাওয়াত করলে না। আইয়ুব আনসারী বললেন যে, আমার নবী যে এসেছে, আমার প্রিয় নবী এসেছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আপ্যায়ন করার জন্য এই ব্যবস্থা করেছি। এই সালাম বললেন যে, দোস্ত, তোমার বন্ধু মুহাম্মদ এসেছে, তা মুহাম্মদের সাথে আমার একটু দেখা করাও না। আইয়ুব আনসারী বললেন, ঠিক আছে, আমি আগে পারমিশন নিয়ে নেই, তারপর তোমার সাথে দেখা করাচ্ছি। আইয়ুব আনসারী আল্লাহ রসুলের কাছে আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু সালাম, সে এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে আপনার সাথে দেখা করার জন্য আগ্রহী, সে এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে নিয়ে আসবো। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, যাও, সালামকে নিয়ে এসো। অনেক লোকজন, সালাম চলে আসলেন, এসে আল্লাহ রসুলের পাশে আসলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাহলে নবী? আমি আপনার নাম শুনেছি, আমি অনেক বিষয় জানি, কখনো আপনাকে চোখে দেখে নাই, আর আজকে আপনি এইখানে এসেছেন আমার বন্ধুর বাড়িতে, আমারও মন চাচ্ছে যে আপনার সাথে আমি থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার আরও লোকজন আছে, তাদেরকে নিয়ে এসে একসাথে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে। এইখানে অনেক লম্বা কথা আছে, সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। তারপর ওই সালাম কী করলেন, ওনার যে খেজুর বাগানের লোকজন ছিল সবাইকে নিয়ে আসলেন। উনি ছিলেন ইহুদি, সেই সময় ইসলাম ধর্ম উনি গ্রহণ করেননি। সবাই লোকজনকে নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে আসলেন, বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার লোকজন সবাই চলে এসেছে। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে উনি কলেমা পড়লেন। আল্লাহ রসুলকে উনি প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতীদের প্রথম খাবার কি হবে? নাস্তাটা কি দিয়ে আল্লাহ পরিবেষ্টন করবেন, শুরু করবেন? আল্লাহ রসুল বলেন, মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা প্রথমে নাস্তা দিবেন, তারপর বিভিন্ন খাদ্য খোরাক আছে। তা দেখেন ভাইরা, যে ব্যক্তি জান্নাতে যাবে তার প্রথম খাবার হবে মাছের কলিজা। তা সেই মাছের কলিজা কি টেস্টফুল হবে, সেটা কখনো কি আপনি কল্পনা করেছেন? আল্লাহ রসুল এই কথা হাদিসের ভিতরে বলেছে। তাহলে আপনিও যদি জান্নাতে যান, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে মাছের কলিজা দিয়ে নাস্তা করাবে।
তাহলে কি ভাগ্য ভাই আপনার, যদি আপনি এই মাছের কলিজা যদি খেতে চান, যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে সেইগুলো আপনি মেনটেন করে চলেন, দেখবেন অবশ্যই আল্লাহ রসুল খুশি হবে, আল্লাহ তাআলাও খুশি হবে, পরকালে আপনি জান্নাত পাবেন। আসসালামু আলাইকুম।